আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার অথেন্টিক সরিষা ইলিশ রেসিপি। একদম সহজ এবং সাধারণভাবে খুবই কম মশলায় আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সরিষা ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তো খুবই অল্প মশলায় কিন্তু অসম্ভব মজার কিভাবে এই রেসিপিটি করা যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছগুলো। তো দেখতেই পেয়েছেন আমি পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর এখানে সরিষা ইলিশ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার পেস্ট। তো আমি এখানে হলুদ সরিষা নিয়েছি। সরিষাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে আমি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি সরিষাটা পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে কালো সরিষাও ইউজ করতে পারেন, দুইটা মিক্সড করেও ব্যবহার করতে পারেন, হলুদ বা কালো সরিষা। তো এই তো এরপরে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর সরিষা ইলিশ করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি তেলটা দিয়ে কিছু সময় তেলটা গরম করে তারপর হচ্ছে 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন। তো আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না, তবে আমাদের কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি, আমি কুচানো পেঁয়াজটাই ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলো কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, আদা রসুনের পেস্ট বা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কোনো কিছুই ব্যবহার করব না। আমার কাছে মনে হয় ইলিশের যে নিজস্ব একটা ফ্লেভার আছে, যদি খুব বেশি মশলা ব্যবহার করা হয় এতে করে ইলিশের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো এই তো দেখতেই পেয়েছেন আমি কিছু সময় একটু তেলের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। তো অফ ক্যামেরাতে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে শুধু হলুদ সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো এবং হলুদ সরিষা মিক্সড করেও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কিছু সময় ভিজিয়ে রেখে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও বেটে বেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই তো আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো কিছু সময় আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। যারা এখনও এইভাবে একবারও ইলিশ মাছের রেসিপিটা করেন নাই তারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক বেশি মজা হবে। যেহেতু আমরা রান্না করার পরেই খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, তো এই জন্যই বলতে পারছি অনেক মজা হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছিল। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন খুবই কম মশলায়। আগের দিনে নানি দাদি বা মা চাচিরা যেভাবে রান্নাটা করতো, তো অনেক বেশি মজা লাগে এইভাবে কম মশলায় যদি ইলিশ মাছটা রান্না করা হয়। তো এই তো কিছু সময় আমি রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে নিচের সাইডটা কিছু সময় মশলার সঙ্গে কষানো হলে খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। তো অবশ্যই একটু সাবধানতার সাথেই উল্টে দিতে হবে, যেহেতু ইলিশ মাছগুলো অনেক বেশি নরম হয়ে থাকে। তো একটু আলতো হাতে একটু সময় নিয়ে আস্তে ধীরে মাছগুলোকে উল্টে দিতে হবে। তো মাছগুলো উল্টে দিয়ে তারপর হচ্ছে আরও কিছু সময় আমি রান্না করে নিব। তো এই পর্যায়ে চুলার হিটটা আমি একদম লো হিটে করে রেখেছি, না হলে দেখা যাবে মশলাগুলো নিচ থেকে পোড়া লেগে যাবে আর খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। তো সরিষা ইলিশ রেসিপি অনেকে অনেকভাবেই শেয়ার করে থাকেন। তো আমি যেভাবে বাসায় নরমালি রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এভাবে খুবই কম মশলায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি সরিষা ইলিশটা করা হয় এতে করে খেতে অনেক বেশি মজা হয়। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পানি। তো আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবেই পানিটা দিয়ে দিবেন। তো আমি একটু ঝোল ঝোল করেই রান্নাটা করব। আর সরিষা ইলিশের রান্নাটা যদি একটু ঝোল তেল থাকে এতে করে দেখা যায়
ঝোল আর তেল দিয়েই অনেক বেশি মজা করে ভাত খাওয়া যায়। তো অনেকেই আছে অনেকভাবেই পছন্দ করে। তো আমরা যেভাবে পছন্দ করি সেভাবেই আমি ঝোলটা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। তো অনেকেই দেখা যায় রান্নার প্রথম দিকেই সরিষা বাটাটা মশলার সঙ্গে কষিয়ে নেয়। তো আমি এভাবে কখনোই রান্না করি না। আমার কাছে মনে হয় সরিষা বাটাটা প্রথম দিকে দিলে একটু তিতা তিতা ভাব চলে আসে, আর যদি ঝোলের পানিটা দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে তারপরে সরিষা বাটাটা ব্যবহার করা হয়, এতে করে দেখা যায় সরিষার ঘ্রাণটা অনেক সুন্দর পাওয়া যায়, আর তিতা ভাবটাও থাকে না। তো এই তো কিছু সময় একটু রান্না করে তারপরে শেষ দিকে এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। তো এই তো এরই মাঝে আমার সরিষা ইলিশটা রান্না করা হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরাতে লবণটা দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। তো প্লিজ আপনারা লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই তো, আর এরই মাঝে খুবই মজাদার লোভনীয় গ্রাম বাংলার অথেন্টিক সরিষা ইলিশের রেসিপিটি করে নিয়েছি। তো আপনাদের সাথে একটু সার্ভ করেও শেয়ার করতেছি। তো আমার এই সহজ এবং সাধারণ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসা ছাড়া, সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।